হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি ক্লাস 12-এর বাংলা বিষয়ক একটা ভিডিও নিয়ে এসেছি। 12-এর যে বাংলা ভাষা ও সংস্কৃতি বইটা রয়েছে, সেই বইটার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাঙালির বিজ্ঞান চর্চা, এর আগে আমি তোমাদেরকে 10টা প্রশ্ন উত্তর দিয়েছি। এই 10টা প্রশ্ন উত্তর পড়লে আশা করি তোমাদের ভালো লাগবে এবং জিনিসটা অনেক বেশি সহজ বলে তোমাদের কাছে মনে হবে। যদি আমি এর আগেও কিন্তু তোমাদেরকে এই বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ক প্রথম অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। আশা করি সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে এবং জানবে। দ্বিতীয় অধ্যায়ের যে দুটো ভাগ আমি করেছি, অর্থাৎ এখানে প্রথম ভাগটা রয়েছে যে বাঙালির বিজ্ঞান চর্চার প্রথম যে ভাগটা রয়েছে সেটা হলো চিকিৎসা ক্ষেত্রে বাঙালির অবদান, এবং দ্বিতীয় ভাগটা হলো কারিগরি ও শিল্পক্ষেত্রে বাঙালির অবদান। আমি কারিগরি ও শিল্পক্ষেত্রে বাঙালির অবদান বিষয়ে তোমাদের আগের দিনে 10টা প্রশ্ন উত্তর দিয়েছি। আজ আমি আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সে 10টা প্রশ্ন নিয়ে আমি বোর্ডে লিখেছি এবং এই প্রশ্নগুলো নিয়ে আলোচনার আগে আমি তোমাদেরকে একটু কারেকশন করে নিতে বলবো যে প্রথম যে 10টা প্রশ্ন এই অধ্যায়ে দিয়েছি সেখানে 10 নম্বর প্রশ্ন রয়েছে এইচএস পারফিউম ম্যানুফ্যাকচারার্স, এই কারখানাটার সাথে কোন নাম যুক্ত আছে। সেখানে আমি বলেছিলাম হেমেন্দ্রচন্দ্র বোস। আসলে এটা আমার একটা সিলি মিস্টেক, নামটা হবে হেমেন্দ্র মোহন বোস। তোমরা কালেকশন করে নিও। নেক্সট আমরা আসছি পরবর্তী প্রশ্ন উত্তর নিয়ে। তাহলে 11 নম্বর প্রশ্ন আমরা কি দেখছি যে ভারতীয় মহাদেশে প্রথম গ্রামোফোন নিয়ে আসেন কে? প্রথম এই গ্রামোফোন নিয়ে আসে কে? F.W. গেন্সবার্গ, একজন বিদেশি। ভারতীয় উপমহাদেশে তাহলে প্রথম গ্রামোফোন নিয়ে আসেন F.W. গেন্সবার্গ, এবং এই গ্রামোফোনে প্রথম গান রেকর্ড করেন কে? না গহর জান। কে রেকর্ড করেন? না গহর জান। তাহলে 12 নম্বর প্রশ্ন আমরা পেয়ে গেলাম। গ্রামোফোনে প্রথম গান রেকর্ড করেন কে? গহর জান। 13 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এদেশে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন কে? অর্থাৎ কলকাতা তখনকার দিনে কলকাতার বিশ্বকর্মা বলে যিনি পরিচিত বিপিন বিহারী দাস সর্বপ্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এদেশে মোটর গাড়ি নির্মাণ করেন। প্রথম যে মোটর গাড়িটি তিনি নির্মাণ করেন তার নাম রেখেছিলেন স্বদেশী। অর্থাৎ স্বদেশী ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজটা করেছিলেন বলে তাই দেশের নামেই তার গাড়িটির নাম রাখলেন স্বদেশী। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন কে? অর্থাৎ নীলরতন ধর। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে অর্থাৎ কেবলমাত্র এই গবেষণাটা কেবলমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার এই গবেষণা অনেক বেশি গুরুত্ব লাভ করেছিল। অর্থাৎ কে? না নীলরতন ধরের এই গবেষণাটা, কৃষি বিষয়ক যে গবেষণা। ভারতীয় বিজ্ঞান একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন কিন্তু নীলরতন ধর। তাহলে নীলরতন ধরের উপর আমরা দুটো প্রশ্ন পেলাম। এক হলো কৃষি বিজ্ঞান গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন তিনি, আবার ভারতীয় বিজ্ঞান একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সেই নীলরতন ধর। 16 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতে রাশি বিজ্ঞানের জনক কে? আধুনিক ভারতে রাশি বিজ্ঞানের জনক প্রশান্তচন্দ্র মহালনবিশ। ঠিক আছে, তাকেই কিন্তু আমরা দেখো 18 নম্বর কোশ্চেনে পাচ্ছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়।
তাহলে প্রশান্তচন্দ্র মহালনবিশ ভারতের রাশি বিজ্ঞানের যেমন জনক, তেমনি অন্যদিকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। 17 নম্বর প্রশ্ন, এদেশে সব ব্যবচ্ছেদ প্রবর্তন করেন কে? সব মানে কি মৃতদেহ, অর্থাৎ যেটাকে বলা হয় ময়না তদন্ত আমরা বলি, ঠিক আছে, বা পোস্টমর্টম যেটাকে বলি, সেই এদেশে প্রথম প্রবর্তন করলেন কে? পোস্টমর্টম, মৃতদেহের পোস্টমর্টম করার পদ্ধতি প্রবর্তন করলেন কে? ক্ষিতীন্দ্রমোহন ঠাকুর। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ হলো পৃথিবী। ঠিক আছে। এবং রবীন্দ্রনাথও কিন্তু আরও একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ লিখেছিলেন, তার নাম হলো বিশ্ব পরিচয়। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে, পৃথিবী হলো স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ এবং বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। এই গ্রন্থটা তিনি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? বিখ্যাত বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসুকে তিনি উৎসর্গ করেছিলেন। তাহলে মোটামুটি তোমাদের কাছে দেখো আমি 21টা প্রশ্ন তুলে ধরলাম, খুব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটা তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ করা বা মনে রাখার পক্ষে অনেক বেশি উপযোগী। আমি বেশি প্রশ্ন দিলাম না, নেক্সট যখন আসবো আবার তোমাদের সামনে এরকমই করে কিছু প্রশ্ন তুলে ধরব। আশা করি তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে। ছোট্ট এই ক্লাস করলাম তোমাদের জন্যই, যাতে তোমরা এনার্জি পাও বিষয়টা পড়তে এবং আগ্রহ বোধ করো। আশা করি ঝটপট পড়ে ফেলবে তোমরা, যত তাড়াতাড়ি পড়ে ফেলবে। এখন থেকে যদি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো একবার করে যদি পড়ো, সব দিনে একবার করে যদি একটু চোখ বুলিয়ে নাও, তাহলে কিন্তু বিষয়টা তোমাদের কাছে খুব সহজবোধ্য হবে। আশা করি ভালো লেগেছে ক্লাসটা। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।